মহাত্মা লালন শাহের অমিয় কীর্তি তথা অমিয় বাণী, কবে সাধুর চরণধূলি মোর লাগিবে গায়। মহাত্মা লালনের গান কবে সাধুর চরণধূলি মোর লাগিবে গায়, এটি কেবল একজন সাধুর পায়ের ধুলো পাওয়ার আকাঙ্ক্ষা নয়, এটি মানুষের আত্মার গভীরতম তৃষ্ণার ভাষা। লালনের কাছে সাধু কোনো বাহ্যিক পোশাকধারী ব্যক্তি নন, সাধু সেই মানুষ যিনি নিজের অহং, লোভ, ক্রোধ, হিংসা, আত্মগর্বকে অতিক্রম করে সত্যের সঙ্গে একাত্ম হয়েছেন। আর চরণধূলি বলতে তিনি কেবল পায়ের ধুলা বোঝান নাই, বরং সেই সাধুর জীবন চর্চা, চরিত্র, প্রেম, বিনয় এবং অন্তর্দৃষ্টির স্পর্শকে বোঝাতে চেয়েছেন। তাই এই গানের প্রথম আহ্বান হলো, মানুষের ভেতরের অন্ধকার দূর করতে হলে সত্য পথে প্রতিষ্ঠিত মানুষের সান্নিধ্য অপরিহার্য। জ্ঞান কেবল বই থেকে আসে না, জ্ঞান জেগে ওঠে জীবন্ত মানুষের সঙ্গ থেকে। চরণধূলি শব্দটির মধ্যে তাসাউফ এবং মরমী দর্শনের এক গভীর প্রতীক নিহিত আছে। চরণ মানে পথ, আর ধূলি মানে সেই পথের ক্ষুদ্রতম চিহ্ন। অর্থাৎ সাধুর চরণধূলি লাভ মানে সেই পথে চলার যোগ্যতা অর্জন করা। মহাত্মা লালন বলতে চান, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আমি তথা অহংকার অটুট থাকে, ততক্ষণ সে সত্যের পথে প্রবেশ করতে পারে না। তাই সাধুর চরণধূলি গায়ে লাগা মানে নিজের অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, নিজের অস্তিত্বকে বিনম্র করা এবং হৃদয়কে সত্য গ্রহণের উপযোগী করে গড়ে তোলা। আর এই ধূলি আত্মাকে পরিশুদ্ধ করে, কারণ এটি আত্মর সমর্পণের প্রতীক। মরমী সাধনার ভাষায়, মানুষ নিজেকে যত বড় মনে করে ততই সে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যায়। কিন্তু যখন সে সত্যিকার অর্থে বিনয়ী হয়, তখন তার অন্তরে নূরের উদয় ঘটে। লালনের আকাঙ্ক্ষা তাই বাহ্যিক আশীর্বাদ লাভ নয়, বরং অন্তরের এমন এক পরিবর্তন যেখানে সাধুর গুণাবলী তার নিজের চরিত্রে প্রতিফলিত হতে শুরু করে। চরণধূলি মানে এমন এক আধ্যাত্মিক সংক্রমণ যেখানে সাধুর প্রেম, ধৈর্য, সহিষ্ণুতা এবং মানব প্রেম শিষ্যের অন্তরে প্রবেশ করে। মহাত্মা লালন শাহের দর্শনে সাধু কেবল ধর্মীয় পরিচয়ের মানুষ নন, তিনি এমন এক পরিপূর্ণ মানব যিনি মানুষের ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বর প্রদত্ত সম্ভাবনাকে জাগিয়ে দেন। তাই কবে সাধুর চরণধূলি মোর লাগিবে গায়, এই প্রশ্ন আসলে একটি আত্মজিজ্ঞাসা। আমি কি সেই অবস্থায় পৌঁছায় আছি যেখানে সত্যকে ধারণ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছি কি? নাকি এখনও আমি বাহ্যিক পরিচয়, জাতপাত, অহংকার এবং স্বার্থপরতার শৃঙ্খলে আবদ্ধ আছি? তাসাউফের দৃষ্টিতে মুর্শিদের সান্নিধ্যকে আত্মশুদ্ধির অপরিহার্য মাধ্যম বলা হয়েছে। তবে এর অর্থ অন্ধ অনুসরণ নয়, বরং একজন পরিশুদ্ধ মানুষের চরিত্র, আচরণ, সত্যনিষ্ঠা থেকে শিক্ষা গ্রহণ। লালনের চরণধূলি সেই শিক্ষারই প্রতীক। এটি এমন এক অবস্থা যেখানে শিষ্য কেবল কথা শোনে না, বরং নিজের জীবনকেই বদলে ফেলে। কারণ প্রকৃত সাধুর পরিচয় তার অলৌকিক ক্ষমতায় নয়, বরং তার চরিত্রে, প্রেমে, ন্যায়ে এবং মানুষের প্রতি সীমাহীন মমতায়। আরও গভীরভাবে দেখলে এই গান মানুষের অন্তর্গত সাধুকেও খুঁজে পাওয়ার আহ্বান। লালনের মতে সত্যের পথ বাইরে যেমন আছে, তেমনি মানুষের হৃদয়ের ভেতরেও আছে। তাই চরণধূলি বাহ্যিক স্পর্শের পাশাপাশি অন্তরের জাগরণও বটে। যখন মানুষ নিজের ভেতরের লোভ, হিংসা, প্রতারণা, বিভেদকে অতিক্রম করতে পারে, তখন তার হৃদয়ে সেই সাধু প্রকাশিত হয়। তখন বাইরের সাধুর চরণধূলি আসলে নিজের অন্তরের সত্যসত্তার জাগরণের প্রতীক হয়ে ওঠে। এইভাবে লালনের এই সরল পংক্তি বহুমাত্রিক আধ্যাত্মিক সত্য ধারণ করে। এখানে ভক্তি আছে কিন্তু অন্ধত্ব নেই, বিনয় আছে কিন্তু অবমূল্যায়ন নেই, গুরুপ্রেম আছে কিন্তু ব্যক্তি পূজা নয়। এর মূল শিক্ষা হলো, সত্যিকারের সাধুর সান্নিধ্য তখনই ফলপ্রসূ হয় যখন মানুষ নিজের অহংকার সরিয়ে সত্য, প্রেম, মানবতা এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর হতে প্রস্তুত হয়। তখন চরণধূলি আর মাটির ধুলো থাকে না, তা হয়ে ওঠে আত্মার পুনর্জন্মের প্রতীক, যা মানুষকে বাহ্যিক ধর্মীয় পরিচয়ের সীমা ছাড়িয়ে সত্যের গভীরতম উপলব্ধির দিকে নিয়ে যায়। অপরদিকে লালন শাহের এই বাণী সমগ্র মরমী সাধনার সার কথা হিসেবেই বিবেচিত হয়। সাধারণ মানুষ যখন এই গানটি শোনে, তখন মনে হয় লালন যেন কোনো সাধুর পায়ের ধুলো পাওয়ার জন্য আকুল প্রার্থনা করছেন। কিন্তু মরমী সাধনার জগতে এই ভাষার অর্থ সম্পূর্ণ ভিন্ন। এখানে চরণ কোনো দেহগত পা নয়,
ধুলি কোনো জড় মাটি নয়, আর গায়ে লাগা কোনো বাহ্যিক স্পর্শও নয়। এগুলো সকলই প্রতীক। লালন এমন এক আধ্যাত্মিক অবস্থার কথা বলেছেন যেখানে মানুষের অহংকার বিলীন হয়ে সত্যের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের মাধ্যমেই মানুষের অন্তরে জাগে প্রকৃত জ্ঞান, প্রকৃত প্রেম এবং প্রকৃত মানবতা। লালনের ভাষায় সাধু বলতে সেই মানুষকে বোঝানো হয়েছে যিনি নিজের নফসকে পরিশুদ্ধ করেছেন, যিনি লোভ, হিংসা, ক্ষমতার মোহ, আত্মগর্ব, জাত ধর্মের অহংকার এবং বাহ্যিক পরিচয়ের সীমা অতিক্রম করে মানুষের ভেতরের চিরন্তন সত্যকে উপলব্ধি করেছেন। তিনি এমন একজন যার জীবনে কথার চেয়ে কাজ বড়, জ্ঞানের চেয়ে প্রেম বড় এবং ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিকতাই বড়। তাই লালনের আকাঙ্ক্ষা কোনো অলৌকিক শক্তিধর ব্যক্তির কাছে যাওয়া নয়, বরং এমন একজন সত্য সন্ধানীর সংস্পর্শে আসা যার জীবন নিজেই সত্যের ভাষা হয়ে উঠেছে। চরণধূলি শব্দটির ভেতরে একটি অসাধারণ মরমী প্রতীক লুকিয়ে আছে। চরণ মানে পথ চলা, ধূলি মানে সেই পথের ক্ষুদ্রতম চিহ্ন। অর্থাৎ সাধুর চরণধূলি মানে সেই পথের সামান্যতম শিক্ষা, সামান্যতম বিনয়, সামান্যতম চরিত্রও যদি আমার জীবনে প্রবেশ করে তবে আমার জীবন ধন্য হবে। লালন এখানে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত সাধুর কাছ থেকে মানুষ অলৌকিক ক্ষমতা নয়, বরং জীবনযাপনের শিক্ষা গ্রহণ করে। এই শিক্ষা মানুষের হৃদয়কে পরিবর্তন করে, দৃষ্টিভঙ্গিকে বদলাইয়া দেয় এবং মানুষকে সত্যের দিকে পরিচালিত করে। মরমী দর্শনে বলা হয় মানুষের সবচাইতে বড় পর্দা হলো তার নিজের আমিত্ব। যতক্ষণ পর্যন্ত আমার এই আমিত্ব বহাল থাকে তথা অহংকার বেঁচে থাকে, ততক্ষণ সত্যের দরজাও বন্ধ থাকে। লালন শাহের চরণধূলি আসলে সেই অহংকারকে মাটিতে মিশিয়ে দেওয়ার প্রতীক, কারণ ধূলির চেয়ে নিচে আর কিছু নেই। যে মানুষ ধূলির মতো বিনম্র হতে পারে, কেবল সেই মানুষই সত্যকে ধারণ করার পাত্র হয়ে ওঠে। তাই তিনি প্রশ্ন করেন, কবে সাধুর চরণ ধূলি মোর লাগিবে গায়? অর্থাৎ কবে আমার অহংকার ভেঙে যাবে, কবে আমি সত্যিকার অর্থেই বিনয়ী হব, কবে আমি সত্য গ্রহণের যোগ্য হব। তাসাউফের ভাষায় মুর্শিদের সোহবত ছাড়া অন্তরের রোগ দূর হয় না। তবে এই সোহবত কেবল পাশে বসা নয়, বরং তার চরিত্র, নৈতিকতা, প্রেম, ধৈর্য এবং আল্লামুখী জীবনের প্রভাব নিজের মধ্যে গ্রহণ করা। লালনের চরণধূলি সেই অন্তর্গত পরিবর্তনেরই ভাষা। একজন সত্যিকারের সাধুর নিকটে গেলে মানুষ বাহ্যিকভাবে কিছু না পেলেও অন্তরে এক নতুন আলো জন্মে ওঠে। তার চিন্তা বদলায় যায়, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়, নিজের ভুলগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই পরিবর্তনগুলিই হলো প্রকৃত চরণধূলি লাভ করা। লালনের দর্শনে মানুষের হৃদয়ই হচ্ছে আসল কাবা। যদি হৃদয় অহংকার, বিদ্বেষ, লোভ এবং ঘৃণায় পূর্ণ থাকে, তবে হাজার সাধনা করেও সত্য লাভ সম্ভব নয়। তাই লালন বারবার মানুষের হৃদয়কে পরিষ্কার কথাই বলেছেন। চরণধূলি সেই হৃদয় পরিশুদ্ধির প্রতীক। যেমন ধূলি মাটির সঙ্গে মিশে থাকে, তেমনি মানুষকেও নিজের অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তখনই হৃদয়ে প্রেমের ফুল ফুটে উঠবে এবং মানুষের মধ্যে লুকিয়ে থাকা ঐশী নূর প্রকাশ পাবে। আরও গভীরভাবে দেখলে বোঝা যায়, লালন এখানে বাহ্যিক কোনো সাধুর কথা বললেও একই সঙ্গে অন্তরের সাধুকেও নির্দেশ করেছেন। মানুষের ভিতরে একটি নির্মল সত্তা আছে যা সবসময় সত্য, প্রেম এবং কল্যাণের দিকে আহ্বান করে। কিন্তু নফস, কামনা, ভয়, লোভ সেই কণ্ঠকে ঢেকে রাখে। যখন মানুষ সাধুর শিক্ষা গ্রহণ করে, তখন তার নিজের অন্তরের সাধু জেগে ওঠে। ফলে চরণধূলি কেবল বাইরের কোনো সাধুর আশীর্বাদ নয়, এটি নিজের অন্তরের জাগরণেরও প্রতীক। লালনের দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি কখনো বাহ্যিক আচারকে আধ্যাত্মিকতার শেষ কথা মনে করেননি। লালনের কাছে সত্যিকারের ধর্ম শুরু হয় মানুষের চরিত্র থেকে। যে মানুষ মানুষের প্রতি ভালোবাসা রাখে না, তার সাধনা অসম্পূর্ণ। তাই চরণধূলি মানে এমন একটি চরিত্র অর্জন করা যেখানে ক্ষমা আছে, দয়া আছে, সত্যবাদিতা আছে এবং সকল মানুষের প্রতি সমান মমতাও আছে। এই গুণগুলো অর্জন না করলে কেবল পোশাকদায়ী, মালা কিংবা বাহ্যিক পরিচয় মানুষকে সাধু বানায় না। লালনের এই গান আমাদেরকে শেখায় যে প্রকৃত জ্ঞান বইয়ের পাতা থেকে শুরু হলেও তার পরিপূর্ণতা ঘটে জীবন্ত মানুষের মধ্যে। একজন সত্য সাধকের জীবনই সবচাইতে বড় গ্রন্থ। তার নীরবতা শিক্ষা দেয়, তার আচরণ শিক্ষা দেয়, তার বিনয় শিক্ষা দেয়।
তাই লালনের আকুলতা আসলে একজন জীবন্ত সত্যের সন্ধান। তিনি এমন একজন মানুষের সন্ধান করেছেন যার জীবনের ধুলো হৃদয়কে আলোকিত করতে পারে। লালন শাহের এই কথার আরেকটি গভীর ব্যাখ্যা হলো, চরণধুলি মানে নিজের জীবনের কেন্দ্রবিন্দু পরিবর্তন করা। সাধারণ মানুষ নিজের ইচ্ছাকে কেন্দ্র করে বাঁচে, কিন্তু সাধক সত্যকে কেন্দ্র করে বাঁচেন। তাই যখন একজন শিষ্য সাধুর চরণধুলি গ্রহণ করেন, তখন তিনি নিজের ইচ্ছাকে নয়, সত্যকে অনুসরণ করার অঙ্গীকার করেন। এই পরিবর্তনটাই আধ্যাত্মিক পুনর্জন্মের সূচনা। পরিশেষে বলা যায়, কবে সাধুর চরণধুলি মোর লাগিবে গায়। এটি কোনো আবেগঘন ভক্তিগীতি মাত্র নয়, এটি মানুষের আত্মার গভীরতম আর্তনাদ। এটি সেই হৃদয়ের ভাষা যে হৃদয় অহংকারের কারাগার ভেঙে সত্যের মুক্ত আকাশে উঠতে চায়। লালনের মতে, যেদিন মানুষ সত্যিকার অর্থে বিনয়ী হবে, মানুষের প্রতি ভালোবাসা অর্জন করবে, নিজের নফসকে জয় করবে এবং সত্য সাধকের চরিত্রকে নিজের জীবনে ধারণ করবে, সেদিনই তার গায়ে সাধুর চরণধুলি লাগবে। আর সেই ধুলি হবে তার আত্মার মুক্তি, জ্ঞানের সূচনা এবং প্রেমের চূড়ান্ত উপলব্ধির প্রথম আলোকরেখা।